আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কুশি কাটার ম্যাটের ডিজাইনটি। দেখুন এই ম্যাটটা কতটা সুন্দর এবং কতটা বড় হয়েছে। এই ম্যাটটি আমি 13 ইঞ্চি পরিমাণে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখুন আমার ম্যাটটি কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা দেখতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে এই ম্যাটটি তৈরি করেছি সেই টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি মোটাতা, এবং হুক নিয়ে নিয়েছি 2.25 mm হুক। তো শুরু করছি ম্যাটটি কাজ। তো এখানে আমি প্রথমে একটা স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করে এভাবে হুকটাকে ঢুকিয়ে 5টা চেন করে নেব। 5টা চেন করে আমি হুকটাকে এভাবে ঢুকিয়ে প্রথম যে চেন আছে চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে একটা ম্যাজিক সার্কেল তৈরি করে নিচ্ছি। এটা আপনারা ম্যাজিক রিংয়ের মধ্যেও করতে পারেন। এখানে আমি জয়েন্ট আর 2টা চেন করে মোট 3বার চেন করে নিচ্ছি। এভাবে হুকটাকে ঘুরিয়ে একবার ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি একবার করে ডাবল কুশি করে এখানে মোট 12বার ডাবল কুশি করে নেব, এবং একটা ডাবল কুশি করে কোনো চেন ব্যবহার করব না। এখানে আমরা এই সার্কেলের মধ্যে মোটে 12বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। আমি এখানে মোট 12বার ডাবল কুশি করে এখানে যে 3 নম্বর যে চেন ছিল 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি আরও 2টা চেন নিয়ে নেব। 1 2 2টা চেন নিয়ে যে 12টা ডাবল কুশি করেছি 12টা ডাবল কুশির উপরে আমি 2বার করে ডাবল কুশি করে মোট 24বার ডাবল কুশি করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তী আরও একটা করে মোট 2বার করে নিয়েছি। পরের চেনের গ্যাপে আমি পরের চেনের উপরে আমি 2বার ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে চেনের উপরেও ঠিক 2বারই ডাবল কুশি করে নেব, অর্থাৎ এখানে 12টা চেনের উপরে মোট 24বার ডাবল কুশি করে ফিরে আসছি। তো দেখুন আমি 12টা ডাবল কুশির উপরে এখানে আমি 24টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে এবার 2 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 2টা চেন নিয়ে নেব। 1 2 2টা চেন নিয়ে আমি প্রত্যেকটা যে 24টা ঘরে আমি ডাবল কুশি করেছি 24টার উপরে আমি এবার 36টা ডাবল কুশি করে নেব। প্রত্যেকটা চেনের উপর আবারও 2বার করে ডাবল কুশি করে নেব। এই যে ওতে যে একটা চেনের গ্যাপ তৈরি হয়েছে এই একটার উপরে প্রত্যেকবারই আমি 2বার করে ডাবল কুশি করে নেব, কিন্তু এখানে আমি কোনো রকম চেন ব্যবহার করছি না। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 3 নম্বর রাউন্ডে প্রতি 24টা চেনের উপর 24টা ডাবল কুশির উপর আমি মোট 48বার ডাবল কুশি করে ফিরে এসেছি। তো এবার জয়েনিংটা দেখে দিচ্ছি। 2 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। তো আবারও 2টা চেন নিয়ে নিচ্ছি।
তো এবার আমি একটু হুকটাকে পেঁচিয়ে প্রত্যেকটা চেনের উপর যে 48টা ডাবল কুশি করেছি, এই 48টা ডাবল কুশির উপরে আমি একবার করে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা চেনের উপর একবার করে ডাবল কুশি করব। 48টা চেনের উপরে 48টা ডাবল কুশির উপরে আমি মোট 48 বার ডাবল কুশি করে নেব। যে দেখুন প্রত্যেকটা যে চেনের গ্যাপ হয়েছে এর মধ্যে আমি একবার করে ডাবল কুশি করে নিচ্ছি। তো পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন আমি 4 নম্বর রাউন্ডে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং এই 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। তো আমি আবারও 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে নেওয়ার পর এবারে আমি হুকটাকে 3টা চেন করে দিচ্ছি। 3টা চেন করে 2টা চেন সমান একটা ডাবল কুশি এবং একটা চেন সমান একটা তো এবার হুকটাকে ঢুকিয়ে প্রত্যেক চেনের উপরে আমি একবার করে ডাবল কুশি করে নেব এবং মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করব। একটা স্পেস একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকটা চেনের উপরে আমি প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমি একবার করে ডাবল কুশি করব এবং মাঝখানে একটা করে চেনের দ্রুত তৈরি করব। তো দেখুন আমি 5 নম্বর রাউন্ডে পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে আমি প্রত্যেকটা চেনের মাথায় একটা করে ডাবল কুশি এবং মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করেছি। তো এবার আমি আবারও 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে আটকে দিচ্ছি। তো আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে সেমভাবে আবারও প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল কুশি করব, একটা করে চেন করব। প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল কুশি, একটা করে চেন। এই যে ডাবল কুশি, একটা চেন। এই যে প্রত্যেক কয়টা এখানে যতগুলো ডাবল কুশি আছে প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি দেবো এবং একটা করে চেন দেব। কোনো চেনই ডাবল কুশি আমরা বাদ দিব না, প্রত্যেকটার উপরে একটা করে তৈরি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি এবং লাস্টে একটা চেন নিয়ে কাজটাকে জয়েন করে দিচ্ছি। এই যে তো আমি আবারও 3টা চেন করে নিই, 4টা চেন করব। আবারও 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে পরের চেনের উপরে 2বার ডাবল কুশি করে নেব, একবার ডাবল কুশি করব। এবার মাঝখানে 2টা চেন নেব। 2টা চেন নিয়ে আবারও পরের ডাবল কুশির উপর একবার ডাবল কুশি করে দেব। অর্থাৎ এই রাউন্ডে আমি মাঝখানে 2টা চেনের স্পেস তৈরি করব এবং প্রত্যেকটা ডাবল কুশির উপর একবার করে ডাবল কুশি করে দেব। 1 2 2টা চেন হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে এই যে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, 1 2। আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ডাবল কুশির উপর একবার করে ডাবল কুশি এবং মাঝখানে 2টা চেনের স্পেস তৈরি করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 7 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে এসেছি। প্রত্যেকটা ডাবল কুশির মাথায় একটা করে ডাবল কুশি এবং মাঝখানে 2টা করে চেনের স্পেস তৈরি করেছি। তো এখানে আমি আবার 2টা চেন করে নেব। 2টা চেন করে 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন্ট করে দেব। এখানে তাহলে আমার 2টা চেনের স্পেস তৈরি হয়ে গেল। এখানে আবারও আমি 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে
এই ডাবল কুশির উপরে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। তো 7 নম্বর রাউন্ডে আমরা যে কাজ করেছি 8 নম্বর রাউন্ডেও আমরা একই কাজ করব। দুইটা চেনের স্পেস করব এবং প্রত্যেকটা ডাবল কুশির উপর একবার করে ডাবল কুশি করে নেব। দুইটা করে চেন, ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি, আবারও দুইটা চেন, আবার ডাবল কুশি, অর্থাৎ 7 নম্বর রাউন্ড আর 8 নম্বর রাউন্ড একইভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি 9 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি, 8 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। দুইটা চেন দিয়ে 2 নম্বর চেনের গ্যাপ ভিতরে ঢুকিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3 4 5, এবারে আমি মোট 5টা চেন নেব। 5টা চেন নিয়ে হুকটাকে ঘুরিয়ে পরে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে দিচ্ছি। মাঝখানে 3টা চেনের স্পেস তৈরি করছি এবং পরের ডাবল কুশির উপর আবারও একটা ডাবল কুশি করে দিচ্ছি। আবারও 3টা চেন নিয়ে নিচ্ছি, আবারও পরের চেনের মধ্যে একবার ডাবল কুশি করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডে আমরা মোট 3টা চেনের স্পেস নেব এবং প্রত্যেকটা ডাবল কুশির উপর একবার করে ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো দেখুন আমি এখানে 9 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে আমি আরও 5টা চেন করে নেব। 3 4 5। 9 নম্বর রাউন্ড এবং 10 নম্বর রাউন্ড মূলত একই। 5টা চেন করে এভাবে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি, মাঝখানে 3টা চেন করে নিচ্ছি, আবারও পরবর্তী ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করে নেব, আবারও 3টা চেন করে নেব, আবার ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। 9 নম্বর রাউন্ডের মতোই 10 নম্বর রাউন্ডটা করে সম্পূর্ণ করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 10 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে জয়েন্ট করে দিছি। তো এই রাউন্ডে আমি এখানে 3টে চেন নেব। 3টা চেন নিয়ে এই যে চেনের মাথার উপরে স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবারও 3টা চেন নেব। 3টা চেন নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আবারও 3টা চেন নেব, নিয়ে এর মাথায় স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তারপর আমি এখানে 5টা চেন নেব। 5টা চেন নিয়ে তারপরে ঘরে জয়েন করে দিচ্ছি। তারপরে আবারও 3টা চেন নেব। 3টা চেন নিয়ে পরের ঘরে জয়েন্ট করে দেব। আবারও 3টা চেন করে পরের ঘরে জয়েন্ট করে দেব। আবারও 3টা চেন নিয়ে পরের ডাবল কুশির উপরে এভাবে করে জয়েন্ট করে দিচ্ছি। এরপরে আবার 5টা চেন নেব। 1 2 3 4 5। আশা করি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডে আমি প্রত্যেক 3টা চেন নেব। 3টা চেন করে 3টা ডাবল কুশির উপরে জয়েন্ট করে তারপরের বার আমি 5টা ডাবল চেন নেব, নিয়ে তারপরের ডাবল কুশির উপরে আটকে দেব। তো প্রত্যেকবারই আমি এভাবেই কাজটা করতে থাকব। 3টা করে চেন 3বার ডাবল কুশির মাথায় আটকে দেব এবং তারপরের বার 5টা চেন নিয়ে একটা ডাবল কুশির উপরে আটকে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 11 নম্বর রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকবার আমি 3টা করে চেন নিয়ে 3টা ডাবল কুশির উপরে আটকেছি এবং 4 নম্বর পানে আমি 5টা চেন নিয়ে একটা ডাবল কুশির উপরে আটকে দিয়েছি। তো এখানে আমি 3টা চেন করে এখানে এর উপরে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে এখানে আমি আরও 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে এই ডাবল কুশির উপরে আটকে দিচ্ছি। আবারও 3টা চেন করে নিয়েছি, নিয়ে এখানে 3 নম্বর ডাবল কুশিতে আটকে দিচ্ছি। তো এখানে আমাদের 5টা ডাবল কুশির পালা।
তো এখানে আমি এভাবে হুকটাকে ঘুরিয়ে এখন ঘরের মধ্যে আমি 4 বার ডাবল কুশি করে নিছি। 5টা চেনের মধ্যে আমি এখানে 4 বার ডাবল কুশি করব। 3 4 4 বার ডাবল কুশি করে এখানে আমি 2টা চেন করে নেব। নিয়ে একই ঘরের মধ্যে আমি আবারও 4 বার ডাবল কুশি করে নেব। 1 2 3 এবং 4 4 বার ডাবল কুশি করে নিয়েছি এবং মাঝখানে 2টা চেন দিয়ে নিয়েছি। তো এখানে আমি পরের যে 3টা চেনের ঘর তৈরি করেছিলাম এখানে এভাবে করে জয়েন্ট করে দেব। আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এখানে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে 3টা চেনের এই ঘরের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। দিয়ে এবার আবার আমাদের 5টা ঘরের পালা। তো সেমভাবে আমি হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে এভাবে করে 5টা চেনের এই ঘরের মধ্যে 4 বার ডাবল কুশি করে নেব। 3 4 আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আবারও 2টা চেন নিয়ে নেব। 2টা চেন নিয়ে সেম ঘরের ভিতরে আবারও 4 বার ডাবল কুশি করে নেব। চার দেখুন 4 বার ডাবল কুশি করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে হুকটাকে ঢুকিয়ে তিনটা চেনের এটাকে একবার এর সঙ্গে আটকে দেব। আবারও 3টা চেন করব। 3টা চেন করে পরে 3টা চেনের মধ্যে আটকে দেব। আবারও 3টা চেন করব, করে পরের এই যে 3টা চেনের এখানে আটকে দেব। আবার আমাদের 5টা চেনের ঘর চলে এসেছে। তো সেমভাবে আগের এই যে 2টা করেছি সেমভাবে এখানে এই 5টা চেনের ঘরের মধ্যে আমরা 4 বার ডাবল কুশি করব এবং মাঝখানে 2টা চেন নিয়ে আবারও 4 বার ডাবল কুশি করব। তো এই একই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 12 নম্বর রাউন্ডে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এবার এই যে 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। দিয়ে এখানে আমি আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে পরের 3টা চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। তো তারপরে আবারও হুকটাকে ঘুরিয়ে এখানে 4টা ডাবল কুশির উপরে আমি 4 বার ডাবল কুশি করে নেব। 3 4 4টা ডাবল কুশির উপরে আমি 4 বার ডাবল কুশি করে নিয়েছি এবং যে 2টা চেনের স্পেস নিয়েছিলাম এর মধ্যে 2 বার ডাবল কুশি করে নেব। আরও 2 বার এখানে ডাবল কুশি করে নেব। 1 2 বার ডাবল কুশি করে এখানে আমি আবারও 2টা চেনের গ্যাপ দেব। দিয়ে সেম গ্যাপের ভিতরে আবারও 2 বার ডাবল কুশি করে নেব। এই যে 2 বার ডাবল কুশি করে আবারও 4টা চেনের উপরে 4 বার ডাবল কুশি করে নেব। 1 এখানে আমি 4টার উপরে আরও 4 বার ডাবল কুশি করে নেব। তাহলে এখানে আমার মোট 6 বার ডাবল কুশি হবে, 2টা চেন হবে, আবারও 6 বার ডাবল কুশি হবে। এই যে 6 বার ডাবল কুশি হলো, 2টা চেন, আবারও 6 বার ডাবল কুশি। এবার এখানে আমি আবারও এই যে 3টা চেনের স্পেস আছে একটা চেনের স্পেসের মধ্যে এইভাবে জয়েন্ট করে দেব। দিয়ে আবারও 3টা চেন নেব। 3টা চেন নিয়ে পরের চেনের মধ্যে এভাবে জয়েন্ট করে দেব। তো এর আগের বার আমার 3টা চেনের স্পেস ছিল, এবার কিন্তু একটা থাকছে। এখানে আবারও হুকটাকে ঘুরিয়ে এই যে 4টা চেনের উপর 4 বার ডাবল কুশি করব। 2 3 4
4টা ডাবল কুশি করে 2টা চেনের মধ্যে 2বার ডাবল কুশি করব, 2 আবারও 2টা চেনের গ্যাপ তৈরি করব, সেম গ্যাপের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করব, 2বার ডাবল কুশি করব, আবারও 4টা চেনের উপর 4বার ডাবল কুশি করে নেব। চারটা চেনের উপর 4বার ডাবল কুশি করে আবার আমি 3টা চেনের মধ্যে জয়েন্ট করে দেব, আবারও 3টা চেন নেব, 3টা চেন নিয়ে পরের 3টা স্পেসে জয়েন্ট করে দিয়ে আবারও সেমভাবে কাজটা শুরু করব। তো আশা করি এই রাউন্ডের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 13 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এর মধ্যে 2টা এবং এখানে পরবর্তীতে 4টা ডাবল কুশির উপর 4বার ডাবল কুশি করে নিয়েছি এবং এইখানে যে এবার একটা চেনের গ্যাপ রয়েছে এই একটা চেনের গ্যাপের মধ্যে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। আবারও প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করে নিচ্ছি, 2 3 4 5 এবং 6, 6টার উপরে 6বার ডাবল কুশি করে নিই এবং এই 2টা চেনের গ্যাপের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 আরও 2টা ডাবল কুশি করে এখানে আমি 3বার চেন করে নিয়েছি। 3টা চেন করে প্রথমে যে গোড়ার অংশে যে স্পেস এখান থেকে এভাবে হুকটাকে টেনে এনে পিকক স্টাইল করে নিচ্ছি। আবারও সেম ঘরের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব, 2বার ডাবল কুশি করে এখানে 6টা ঘরের উপরে 6বার ডাবল কুশি করে নেব, 3 4 5 6, 6টার উপরে 6বার ডাবল কুশি করে নিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি যে একটা চেনের 3টা চেনের গ্যাপ আছে এর মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন কাজটা কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো এখানে আবারও 6টা ডাবল কুশির উপর 6বার ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে নেব। বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি, 2 3 4 5 6, 6টা ডাবল কুশির ওপর 6বার ডাবল কুশি করে নিচ্ছি এবং 2টা চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2বার ডাবল কুশি করে এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এভাবে হুকটাকে ঢুকিয়ে এভাবে পিকক করে সেম ঘরে আবারও 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2বার ডাবল কুশি করে এখানে আমি পরবর্তী 6টা ঘরে আবারও 6বার ডাবল কুশি করে নেব। ছয়টার ওপর 6বার ডাবল কুশি করে
এবার আমি এই যে 3টা চেনে এখানে জয়েন করে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং জয়েন্ট করে নিয়েছি। তো আপনারা খুবই সহজভাবে কাজটা বোঝানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে সুন্দরভাবে এই ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে ম্যাটটি। এই ম্যাটটি আমরা টেবিল ম্যাটে ব্যবহার করতে পারি, আবার শোপিস সাজানো কাজে ব্যবহার করতে পারি। সবাই সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।